পুজোয় ফুলিয়া কিংবা শান্তিপুরের শাড়ি কিনতে চান, দেখতে চান তাঁত বোনা? চলে আসুন সল্টলেকের এই পার্ট 1 এর মণ্ডপে। শুনে অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার তাদের ভাবনায় তাঁতের ইতিকথা, ভাবনা বুনন কথা। তাঁত শিল্পকে এখানে তুলে ধরা হয়েছে। গোটা মণ্ডপটি সাজানো সুতো, চরকা, গুটি পোকা সহ তাঁতের শাড়ি তৈরির সমস্ত উপকরণ দিয়ে। মায়ের স্নিগ্ধ মূর্তি দেখে খুশি সকলে। রাত যত গড়াচ্ছে দর্শকদের ঢোল ততই বাড়ছে। এখানকার সকল তাঁতযন্ত্র পুজো শেষে আয়োজকরা তুলে দেবেন দরিদ্র পরিবারের হাতে, যা দিয়ে তারা স্বনির্ভর হতে পারে। এখানে তাঁতের শাড়ির পাশাপাশি হ্যান্ডলুম শাড়িও বোনা হচ্ছে দক্ষ তাঁতি। এক কথায় অনবদ্য এক শিল্প নিদর্শন। শহর কলকাতার অনেক পুজোকে পিছিয়ে দিয়েছে এই পুজো। ভাবনা ও প্রয়াস একেবারে বলে বিশ্লেষণ করার নয়, শুধু অনুভূতি দিয়ে উপলব্ধির শেষ কথা। যে আমাদের ভাবনা সেটা হচ্ছে বুনন। বুনন মানে বোনা। এই যে বোনার যে ব্যাপারটা, এই ব্যাপারটা যে কোনো জিনিস বুনতে গেলে, কাপড় বুনতে গেলে সুতোর আপ ডাউনভাবে দেখানো হয়। এইটাই আমরা এখানে দেখিয়েছি। এই বুননটা আজ থেকে আমরা তাঁত শিল্পটা জেনে এইটা হচ্ছে তুমি বলবে যে ফুলিয়া নদিয়া বোলপুরাকে আমরা দেখিয়েছি। এই তাঁতের কাপড়ের মাধ্যমে বুননটাকে আমাকে এস্টাবলিশ করেছি। এখানে আজ থেকে আপনি দেখবেন যে আমরা প্রথমে শাড়ি দিয়ে বিভিন্ন একটা মোটিভ করেছি। ওতে কোলাজেরও কাজ আছে, শাড়ি কুচগুলো ছিঁড়ে যেটা কোলাজ বলে কোলাজ করা হয়েছে। তারপরে এসে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে দুটো কাজ, একটা হচ্ছে পাওয়ার লুম, একটা হ্যান্ডলুম বানানোর আগেকার থেকে ওই হ্যান্ডলুমের যেটা দেখানো হয়েছে, তারপর পাওয়ার লুমের ব্যাপারটা দেখানো হয়েছে। এবং আমরা সুতো যে রং করা থেকে শুরু করে আপনার চরকায় কাটা, এটা ড্রামে সুতোটা পাকানো থেকে আমাদের পাওয়ার লুম মেশিনে আসা বা হ্যান্ডলুম মেশিনে আসা, এই টোটাল ব্যাপারটাই এখানে আমরা উপস্থাপন করেছি। এবং এরপরে যে স্টেজটা সেটা হচ্ছে মাঠ দিয়ে কাপড়টা শোকানো, এটাও আমরা একটা জায়গায় দেখিয়েছি। টোটাল যেটাই বুননের মাধ্যমে একটা শাড়ি তৈরি, এবং এই শাড়ির মাধ্যমে একটা শাড়ি তৈরিতে আমরা একটা শাড়ি দেখি, কিন্তু এর পেছনে যত তাঁতিদের কত কষ্ট ব্যাপার আছে, এই যে আমরা প্রতিষ্ঠিত করতে চেয়েছি। এরপরে আমরা একটা নাট মন্দিরের একটা আবহ দিয়েছি, যেটা আমরা দেখতে পাচ্ছি সামনে একটা সুন্দর একটা নাট মন্দির। এইটা বিভিন্নভাবে আপনাকে গামছা, ধুতি, শাড়ি দিয়ে করা যায়। শাড়িগুলোকে বুনে গামছাগুলোকে বুনে এখানে করা হয়েছে। এবং মায়ের মন্দিরে একটা মায়ের স্নিগ্ধ রূপ আমরা দেখেছি, যেহেতু একটা গ্রাম্য পরিবেশের মাতা মন্দির দেখিয়েছি। এবং যেগুলো ভেতরে আপনি বাটামের কাজও দেখছেন, তার মধ্যে একটা বুনটের ছোঁয়া আছে। মায়ের পেছনের চালচিত্রটাও একটা বুনটের ছোঁয়া আছে, এবং সুতো দিয়ে চালচিত্রটা বানানো হয়েছে। এই টোটাল ব্যাপারটাই আমরা একটা বুননের মাধ্যমে মানুষকে উপস্থাপিত করছি। এবং আপনাদের মাধ্যমে জানালে আর পুজো আজকে মহা অষ্টমী, এরপরে নবমী আছে, দশমী আমাদের ঠাকুর থাকবে। আপনারা আসুন, অনেক জিনিস আপনারা দেখেননি, অনেক আমাদের নতুন জেনারেশন যারা আছে তারা তাঁত শিল্পটা দেখেনি কীভাবে তৈরি হয়। আপনারা এখানে দেখুন, আমাদের এখানে এসে এই পার্ট 1 দেখে আপনারা ব্যাপারটা দেখে মুগ্ধ হবেন। আপনাদের নমস্কার, চ্যানেল 10কে আমরা অনেক ধন্যবাদ। শম্ভুনাথ ভৌমিক ও বিজয় নাগের রিপোর্ট, চ্যানেল 10।